আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। বিএনপির উচিত তাইন আওয়ামী লীগ আর শেখ হাসিনারে ধন্যবাদ দিতা। উসমানী এয়ারপোর্টও নামিয়াও ই কথা কইছেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরে। সিলেটর গোয়াইনঘাটও 1 কোটি টাকা দামর হিরোইন লইয়া ধরা খাইছেন ছাত্রদলের এক নেতা। আনম শফিকর সুখসভাত প্রধান অতিথির বক্তব্যত ওবায়দুল কাদেরে কইছেন সুনামগঞ্জ থেকে সুন্দরবন শেখ হাসিনার অ্যাকশন চলব। এই অভিযান শুধু ঢাকায় নয়, সুনামগঞ্জ থেকে সুন্দরবন। দক্ষিণ কোরিয়া সফর শেষ করিয়া সিলেট আইয়াও খামো লাগি গেছেন মেয়র আরিফ। মৌলভীবাজার চুরির তৈবুন্নেসা খানম সরকারি কলেজ মাঠও জমি গেছে শিল্পপণ্য মেলা। নিরাপদ সড়কের দাবি জানাইয়া মানববন্ধন করছেন আনন্দনিকেতন স্কুলের ছাত্রছাত্রী অখলে। খালেদা জিয়ারে জেল থাকি বার করার লাগি সমাবেশ হয়েছে ফ্রান্সর প্যারিসও। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি সড়ক আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে কইছেন আওয়ামী লীগে নিজের ঘর থাকিও সাফ সফার কাম আরম্ভ করছে। বিএনপি যে কাম করতে পারছেন না, আমরা এই কাম করতাম পারছি। বিএনপির উচিত তাইন আওয়ামী লীগ আর শেখ হাসিনারে ধন্যবাদ দিতা। বৃহস্পতিবার মাদানে সিলেট উসমানী এয়ারপোর্ট নামার বাদে সাংবাদিক হলে তাদের প্রশ্ন করা তাইন ইহতা হইছেন। এই সময় তাইন আরও হইছেন বিএনপির আমল থাকি এদেশর টেন্ডার মারা, দুর্নীতি, চান্দা কুজা, মাদক আর বাদ খাম আরম্ভ হয়েছিল। তারা ইটা খাম আটকানির লাগি নিজের দলের সেউর বিপক্ষে গেছেন না। খালেদা জিয়ায় যেখান ফারছেন না, শেখ হাসিনা এখান করিয়া দেখাইরা। ইটা করায় সরকারের মানুষে এখন আরও বেশি বালা ফাইরা। খালি সরকারের কিবত না গাইয়া লগে বালা খামর প্রশংসা করার লাগিও বিএনপির মানুষরে কইছেন তাইন। বিএনপি বিরোধী দল, দেশে কোনো এ ধরনের কোনো বিষয় ঘটলে এটা সরকারের উপর তারা দোষ দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইসব অপকর্ম, অনাচার, দুর্নীতি বিএনপি আমলে হয়েছে এবং তারা তাদের কোনো কর্মীকে, নেতাকে শাস্তি দিতে পারেনি, কাউকে আইনের আওতায় আনতে পারেনি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করেছে। এখন যে অভিযান, এটা মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, এই অভিযানকে বিএনপির অভিনন্দন জানানো উচিত, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো। এয়ারপোর্ট থাকি তাইন সিলেটর নেতাকর্মী অখলরে লইয়া ফয়লা হরজ শাহজালাল রহমতুল্লাহ আল্লাহির আর বাদে হরজ শাহফরান রহমতুল্লাহ আল্লাহির মাজার জিয়ারত করছেন। এই সময় তান লগে আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান, প্রফেসর রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী আর মহানগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। পরে সার্কিট হাউজত তুরা জিরাইয়া তাইন কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম ও আনম শফিকর সুখসভাত গেছেন। সিলেটর গোয়াইনঘাটও 1 কোটি টাকা দামর হিরোইন লইয়া পুলিশের গেছে ধরা খাইছেন ছাত্রদল নেতা লিটন আর তান লগর 3 জন। বহুদিন ধরে তারা জাফলং এলাকাত হিরোইন ইয়া বা মদ, ফেন্সিডিল বেচার কারবার করতা। বুধবার রাত 1টা সময় বিত্রি খবর পাইয়া গোয়াইনঘাটর জাফলংর মোহাম্মদপুর এলাকার তুলাল মিয়ার বাড়িত বের দিছিল পুলিশে। পরে ও বাড়ি থেকে ছাত্রদল নেতা লিটন আর তান লগর 3 জনে বান দেওয়া হয়েছে। এই সময় তারা গেছ থাকি একটা স্কুল ব্যাগর ভিতরে থাকি কাফরর বুন্দা বলা 1 কেজির লাখান হিরোইন পাওয়া গেছে। এই হিরোইনের দাম হইব 1 কোটি টাকার লাখান। পশ্চিম লাখরফার গাঁওর আব্দুল শহীদর ফুয়া ছাত্রদল নেতা আব্দুল মালিক লিটনের লগে আরও বান খাইছেন গাইবান্ধা জেলার আলিরবাজার মাসরবিটা গাঁওর আমজাদ হুসেনের ফুয়া মাসুম আহমদ আর বাউরবাগ গাঁওর সুবল ব্যানার্জির ফুয়া সুহেল ব্যানার্জি। পুলিশে কইছেন বহুদিন ধরে লিটন আর তান লগর এরা ফুরা জাফলং এলাকাত হিরোইন ইয়া বা মদ, ফেন্সিডিল বেচার কারবার করতা। সবসময় তারা এলাকার মানুষের ডর দেখাইতো, এর লাগি কেউ কোনোদিন কিচ্ছু মারছে না। সিলেটের নতুন এসপি ফরিদুদ্দিন আওয়ার বাদ তাকিও ইতা খারবাড়ি অখলরে বান দেওয়া বালা করি আরম্ভ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি সড়ক আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে কইছেন সিলেট আওয়ামী লীগের সবটাও ঠিক আছে, কিন্তু তারার মাঝে বিত্রি মাইর বেশি। ইতা মাইর দলের লাগি খুব খারাপ। বিত্রি মাইর বাদ দেওয়ার কথা কইয়া সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী অখলরে হুনাইয়া তাইন আরও কইছেন শেখ হাসিনা বিত্রি মাইর আর দলাদরি বালা ফাইন না। আপনারা ইতা বাদ দক্কা। আপনারা বিত্রি মাইর আর দলাদরি বাদ দিলে তৃণমূলের কর্মী অখলতেও ইতা বাদ দিলাইবা। বৃহস্পতিবার বিয়ালে কবি নজরুল অডিটোরিয়াম ও আওয়ামী লীগের জাতীয় কমিটির মেম্বার আর জেলা কমিটির আগর সভাপতি আনম শফিকর সুখসভাত প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তাই নিতা কথাবার্তা কইছেন।
এই সময় তাই আনম শফিকর খুব প্রশংসা করিয়া কইছেন আনম শফিকে ক্ষমতার মজা পাইছেন না, তাই সারা জীবন দলরে দিয়া গেছেন কোনটা নিছেন না। আওয়ামী লীগের মিছিল মিটিংও আওয়ার লাগি আমদারে ঢাকা থাকি টিকিট দিয়া সিলেট লইয়া আইসেন, আবার যাইবার টিকিটও দিয়া দিছেন। তৃণমূলের খুব পছন্দের নেতা আসলা আনম শফিক, তান্ডে আওয়ামী লীগে কোনোদিন ভুলতো নাই। আওয়ামী লীগের ক্ষমতার সময়টা বলতে গেলে পুরোটাই তিনি অসুস্থ, ক্ষমতার স্বাদ তিনি ভোগ করতে পারেননি, আর তিনি ভোগের লিপ্সাও তার ছিল। তার জীবনে ছিল ত্যাগের মহিমা ভরপুর, এই জীবনে ভোগের লিপ্সা ছিল। এমন কর্মী, এমন নেতা আমরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারি। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আর মহানগরের সেক্রেটারি আসাদুদ্দিনের পরিচালনায় শুক্রবার বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, এমপি মাহমুদুজ্জামান চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ, বদরুদ্দিন আহমদ কামরান, প্রফেসর রফিকুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হক সহ আরও কয়েকজনে। ওবায়দুল কাদের শুক্রবার আরও কইছেন খালি ডাকাত নাই, দেশের সব জায়গাত মাদক জুয়া আর দুর্নীতির বিপক্ষে অভিযান চলব। সুনামগঞ্জ থাকি সুন্দরবন শেখ হাসিনার ই অ্যাকশন চলব। আওয়ামী লীগও কিছু ময়লা হামাই গেছে, ইটা সাফ করা লাগবো। বারবার একই কথা বলছি যে আজ যে সত্যি অভিযান শুরু হয়েছে, এই অভিযান শুধু ঢাকায় নয়, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশে যেখানেই টেন্ডারবাজ, যেখানেই চাঁদাবাজ, যেখানে মাদক ব্যবসায়ী, যেখানে দুর্নীতিবাজ, যেখানে অপকর্মকারী, সেখানেই শেখ হাসিনার অ্যাকশন। দক্ষিণ কোরিয়া সফর শেষ করিয়া সিলেট আইয়া পৌঁছিছেন সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট আইয়াও তাইন রাস্তাঘাটর কাজকাম দেখাত লাগি গেছেন। বৃহস্পতিবার মাদানে সিলেট উসমানী এয়ারপোর্টও আওয়ার বাদে তান্ডে ফুল দিয়া শুভেচ্ছা জানাইছেন সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর, কর্মকর্তা আর কর্মচারীয়ে। মেয়র আরিফে 3 দিনের লাগি দক্ষিণ কোরিয়ার সিউলো ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম নামর আন্তর্জাতিক সম্মেলনও গেছলা। কোরিয়ার তান লগে গেছলা শামা হক চৌধুরী, সিসিকর প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, এক্সিএন শামসুল হক পাটোয়ারি, ইঞ্জিনিয়ার অংশুমান ভট্টাচার্য। হিকান তাকি দেখা হইয়া তাইন সিলেট আইসেন, আইয়া আবার মেয়রের দায়িত্ব নিছেন। তাইন কাউন্সিলর তৌফিক বক্স লিপন রে মেয়রের দায়িত্ব দিয়া গেছলা। বিয়ালে তাইন শহরের কয়েক জায়গার রাস্তার কাজকাম দেখছেন। মৌলভীবাজার জুড়ির তৈবুন্নেসা খানম সরকারি কলেজ মাঠও বইছে শিল্পপণ্য মেলা। শিল্পপণ্য মেলা নামে ওইলেও ই মেলাত মিলের সপ্তাহ। জোয়ান বুড়া হুরুতাইন সবে গিয়া এক চক্কর দিকে আইরা ই মেলা, খেউ খেউ মেলা দিয়া কিনরা বুত্তা। ফুরা এক মাসর লাগি জুড়িত ফয়লা বারোর লাখান শিল্পপণ্যর ই মেলা বয়ানি হয়েছে। মৌলভীবাজার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ই মেলা শুরু করছে। কাপড় চুপড় কসমেটিক্স, খেলনা, গড় হাজাইবার জিনিস, খাইবার জিনিস আরও কতটার দোকান আছে মেলাত। সেও কেউ মজা করি খানির দোকানও হামাইয়া বুত্তা খাইরা, হুরু হুরু বাচ্চাইনতে খেলনা কিনরা আর লগে চরকি চরিয়াও আইরা। মেলাত গিয়া মজার সময় খাটাইয়া আইরা মানছে বীর খরায় ই মেলা জমি গেছে। জুড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থারে সাহায্য করার লাগি ই মেলাত 60টা দোকান দেওয়া হয়েছে। এক গরিব পরিবারের 2 আতুর বাচ্চারে পড়ালেখার খরচ আর এক বেটিরে সেলাই মেশিন দেওয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থাকি। কয়দিন আগে মৌলভীবাজার ডিসিএ ই মেলার উদ্বোধন করছেন। পুরা 1 মাস চলব ই মেলা। নিরাপদ সড়কের দাবি জানাইয়া মানববন্ধন করছেন আনন্দনিকেতন স্কুলের ছাত্রছাত্রী হকলে। নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে তারা ই মানববন্ধন করছেন। ই মানববন্ধনও মাস্টর, অভিভাবক হকলের লগে পুরা এলাকার মানুষও আইয়া খাড়া হইসলা। বৃহস্পতিবার বিয়ানে সুবিধবাজারের রাস্তাত স্কুলের ছাত্রছাত্রীতে বাক্কা সময় উবাইয়া মানববন্ধন করছেন। লগে মানুষের নিরাপদে গাড়ি চালানি আর চলাফেরা করার লাগি অনুরোধ জানাইয়া বক্তব্য দিছেন তারা। স্কুলের 4টা হাউজে ই মানববন্ধনের আয়োজন করছিলা। ছাত্রছাত্রীতে কইছেন আমরা ফুটপাতে দি আতাত লাগলেও বেড়া, মোটরসাইকেল আমরা রুফে দিয়ে উঠি যায়, এটা খুব খারাপ জিনিস, ইলান চলতে পারে না। সবরে গাড়ি চালানির সময় অন্য মানুষের জানোর বাইদি চাওয়া লাগবো। সবরে রাস্তা বাইদি ঠিকমতো গাড়ি মোটরসাইকেল চালাইতে হইব, নিজেও বাঁচতে হইব, অন্যরাও বাঁচাইতে হইব। আনন্দনিকেতন স্কুলের মাস্টার কয়েকজনে জানাইছেন আমরা ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের ব্যাপারে জানাইছি। তারা আজ স্কুলের বাইরে আইয়া মানুষেরও ই ব্যাপারে জানাইরা, এটা খুব খুশির বিষয়। ইনতাকি কেউ থোড়া সতর্ক হইলে অন্যর লাগি ভালো হইব। মানববন্ধনও স্কুলের মাস্টার পারবিন সাকিবা, জামিলা জেসমিন জেসি, রাহেলা চৌধুরী তুলি, রূপকান্তি দত্ত, মোহাম্মদ সরোয়ার খান, রিপন সরকার, নন্দিতা দত্ত, নিতা রায়, মেহজাবিন জোহরা, জিয়ারিন চৌধুরী, জয়জয়ন্তী দত্ত, তিবা চৌধুরী সহ আরও কয়েকজন লগে আসলা।
বাংলাদেশের আগর প্রধানমন্ত্রী আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারে জেল থাকি ছাড়ার দাবি জানাইয়া ফ্রান্সও সমাবেশ করা হয়েছে। গেছে কয়দিন আগে প্যারিসর কেতসিমার এক রেস্টুরেন্টও এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশও বহুত মানুষ উপস্থিত আসলা। সমাবেশও প্রধান অতিথি আসলা ফ্রান্স বিএনপির আগর সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শামিমা আখতার রুবির সভাপতিত্বে আর ইউরোপিয়ান যুব দলের সভাপতি মিল্টন সরকারের পরিচালনায় অনুষ্ঠানও প্রধান বক্তা আসলা যুক্তরাজ্য মহিলা দলের কনভেনার ফেরদৌস রহমান। সমাবেশে বক্তাগুলো কইছেন বাংলাদেশে বাঁচাইতে হইলে আগে খালেদা জিয়ারে জেল থাকি বার করতে হইব। আন্দোলন ছাড়া তানে জেল থাকি বার করা সম্ভব নাই। প্রবাস থাকি আন্দোলনের শক্ত করা লাগবো। দরকার লাগলে রেমিডেন্স বন্ধ করে দেওয়া হইব। দেশ থেকে টেলিফোনের সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমদ, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাপ্তাহিক জয়যাত্রা নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। এই সময় বিশেষ অতিথি আসলা ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক বুলু, আগর সহসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার, ডক্টর কামরুল হাসান, আমরা জিয়া সৈনিক ফ্রান্সের সেক্রেটারি জাহাঙ্গীর আলম মিলন, যুবদলের সেক্রেটারি আব্দুর রব রানা সহ আরও বহুত। সমাবেশের বাদে খালেদা জিয়ার লাগি দোয়া করা হয়েছে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।